স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক, সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা যদি কিছু হয়ে থাকে তা ছিল দেশভাগ। ভারতের স্বাধীনতার উৎসব যখন দিল্লিকে মাতিয়ে রেখেছিল, তখন অমৃতসরের রেল স্টেশন উদ্বাস্তু শিবিরে পরিণত হয়ে গেছে। 15ই আগস্টের পড়ন্ত বেলায় স্টেশন মাস্টার চানি সিং উৎকণ্ঠিত মানুষের ভিড় ঠেলে সদ্য স্টেশনে ঢোকা ডাউন ট্রেন এক্সপ্রেসের বন্ধ দরজা খুলে ভিতরে ঢুকলেন। বীভৎস দৃশ্য, প্রতিটি কামরায় একই ছবি, মৃত মানুষের স্তূপ, কামরার মেঝেতে পড়ে আছে অসংখ্য রক্তাক্ত শবদেহ, ট্রেনের করিডোর ভর্তি ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই জন্যই ট্রেনটি থেকে সেই দিন বোধহয় কোনো যাত্রীকে নামতে দেখা যায়নি। যারা যারা সেই দৃশ্য দেখেছিল ট্রেনের ভিতর, অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন। ক্ষমতা হস্তান্তরের বলি হয়েছিল লক্ষ লক্ষ নিরীহ ভারতবাসী। পশ্চিম পাকিস্তান থেকে উদ্ধার করে আনা অসংখ্য হিন্দু ও শিখ সম্প্রদায়ভুক্ত মেয়েদের দিল্লির করলবাগ কাপুর হাসপাতালে গর্ভপাত করানো হয়। বলাৎকার, ধর্ষণের ফলে যে কত শত অবৈধ সন্তানের জন্ম হয় তার কোনো হিসাব নেই। পৃথক একটি মুসলিম রাষ্ট্রের দাবির পক্ষে যুক্তি ছিল যে মূর্তি পূজা যারা করে, অর্থাৎ কাফের হিন্দু সম্প্রদায়, তাদের সঙ্গে থাকলে ইসলাম বিপদগ্রস্ত হয়ে পড়বে, তাই দেশভাগ করতেই হবে। দেশভাগের পরে পূর্ব পাকিস্তানে ক্রমাগত খেপে খেপে হিন্দু নিধন হয়। তা সত্ত্বেও আজ অবধি দেশটাকে হিন্দু শূন্য করা যায়নি। হিটলার তার দেশটাকে ইহুদি মুক্ত করতে চেয়েছিলেন, পেরেছেন কি?